কত বিক্রি করবেন এটা? 20 টাকায়। দেখুন এই জামাটা মাত্র 20 টাকা দাম। একটা ভালো প্যান্ট কিনতে গেলে 800-900 টাকা দাম, সেখান থেকে 20 টাকা 30 টাকায় নিয়ে যেতে পারে। যেমন কত এটার দাম কত? 100 টাকা। দেখুন শপিং মলে গেলে 10,000 টাকা দাম। এটা এভরিডে বসে এখানে প্রত্যেক দিন? আচ্ছা, দেখেছেন এখানে এইসব ফেলানো রয়েছে, এগুলো কিন্তু ওনারা নেবেন না। এই যেমন যার দরকার হবে ঠিক তেমন সে নিয়ে এটা চলে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু মানে এখানে সিস্টেম। কারণ ওখানে হয়তো অনেক পুরনো হয়ে গেছে বা আর ছিঁড়ে গিয়েছে, সেগুলো আর ওনারা নিয়ে যাবেন না ফিরিয়ে। যেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো ওনারা নিয়ে যাবে। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো কলকাতার বুকে একটি পুরনো জামা কাপড়ের হাট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গিরিশ পার্ক মেট্রোর একদম সামনে, 2 নম্বর গেটের সামনে। তো দেখাবো আপনাদের এই যে গিরিশ পার্ক মেট্রোর 2 নম্বর গেট, তার পিছনেই এই যে দেখতে পাচ্ছেন একটি বিশাল পুরনো জামা কাপড়ের হাট বসে। এটি রাত প্রায় 2-3টে থেকে চালু হয় এবং রাত সকাল 8টা-9টা পর্যন্ত চলে। কারণ তখন এই রাস্তাটা বন্ধ থাকে, সিঙ্গেল রোড চালু থাকে বসে। সেই কারণেই কিন্তু এনারা প্রতিদিন এভরিডে 365 দিন এনারা এখানে এই পুরনো যেসব জামা কাপড়, শাড়ি, নাইটি, কুর্তি, বিভিন্ন রকম জিনিস তারা এখানে বিক্রি করে। অ্যাকচুয়ালি যারা এখানে কাজে যায়, বিভিন্ন রকম কলকারখানায় কাজবাজ করে, তারা এখান থেকে এই জামাকাপড়গুলো কিনে নিয়ে যায় তারা সেই কারখানায় কাজবাজ করবার জন্যে। আর যাদের বিভিন্ন রকম বড় বড় কারখানা আছে, বিভিন্ন মেশিনপত্র এসব মুছবার জন্যই কিন্তু যেসব শাড়ি 10 টাকা, 15 টাকা, 20 টাকা সেসব শাড়ি কিনে নিয়ে যায় সেই বিভিন্ন রকম কলকারখানার কাজে লাগানোর জন্যে। তো আজ আমি আপনাদের এই পুরনো জামা কাপড়ের হাটটি ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি গিরিশ পার্ক মেট্রোর একদম 2 নম্বর গেটের সামনে। তার সামনে দেখুন এমন পুরনো জামা কাপড়ের হাট বসেছে। মানে আমরা যাচ্ছি বকখালি, তো যাওয়ার পথে চোখে পড়লো এমন পুরনো জামা কাপড়ের হাট। প্রচুর মানুষ এখানে পুরনো জামা কাপড় বিক্রি করছে এবং অনেক মানুষ সেই জামা কাপড় কিনছে। আর দেখুন প্রচুর মানুষ এখানে কিনতে এসছে এবং বিক্রি করছে। অ্যাকচুয়ালি এনারা সব বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করে কিন্তু জামা কাপড়গুলো নিয়ে আসে, দেখছেন। আর এখানে 2 টাকা 5 টাকা এমন দামে এখানে বিক্রি করে। এটা কিন্তু একটা ইউনিক জিনিস। আচ্ছা, এটা কি প্রতিদিন বসে? এভরিডে এখানেই বসে? আচ্ছা, মানে এগুলো 20-30 বছর ধরে বসছে। বাহ, মানে এটা একটা ইউনিক জিনিস। পুরনো জামা কাপড় সব বিক্রি হয় 2 টাকা 5 টাকা 10 টাকাও পাওয়া যায় এখানে। আচ্ছা, মানে এরা সব বাড়ি বাড়ি থেকে কালেক্ট করে এখানে নিয়ে এসে বিক্রি করে। আচ্ছা, দেখছেন সব কিন্তু এনারা কিনছে এখান থেকে সব 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা এমন করে কিনছে। আচ্ছা, এগুলো কি আপনারা বাড়ির থেকে কালেক্ট করে নিয়ে আসেন? हाँ, कहाँ से लेकर आते हैं आप लोग ये? আচ্ছা, এনারা কিন্তু সব বাড়ি থেকে কালেক্ট করে এখানে নিয়ে এসে এখানে বিক্রি করে। মোটামুটি যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষজন সব বসে এখানে বিক্রি করছে, বুঝতে পারছেন। এটা কিন্তু একটা দারুণ, একটা অন্য ধরনের জিনিস দেখলাম। কত বিক্রি করবেন এটা? 20 টাকায়। দেখুন এই জামাটা মাত্র 20 টাকা দাম, মানে ভাবা যায়। আচ্ছা, এগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন? পাড়ায় পাড়ায় গিয়ে নিয়ে আসেন, তাই তো? মানে অনেক সময় তো ভালো জিনিসও পাওয়া যায়, সেগুলো একটু বেশি দামে বিক্রি হয়, তাই তো? আচ্ছা, তো দেখুন এই জামাটা 20 টাকায় বিক্রি করবে। আচ্ছা, এগুলোর বদলে কি আপনারা এই বাটি বাসন ওইসব দেন? আচ্ছা, ওইগুলো দিয়ে এগুলো নিয়ে আসেন। বেশ, মানে যেগুলো ছেঁড়া বেরোয় সেগুলো কি বিক্রি হয়? ছেঁড়া জিনিসই বিক্রি হয়, যারা কাজ বাজ করা হয়তো তারা কেনে, তাই তো? আচ্ছা, দেখলেন এমন। হ্যাঁ, তো দেখছেন প্রচুর মানুষ সব এখানে বিক্রি করছে। বিভিন্ন ধরনের জামা কাপড়, নাইটি, পাঞ্জাবি সব কিছু রয়েছে এখানে, সব পাওয়া যাবে, তাই তো? সব কিছু পুরোনো পাবে। আর এটা এভরিডে বসে এখানে প্রত্যেক দিন? আচ্ছা, একদিনও বাদ নেই। 365 দিনের হাট। মানে যারা কাজ বাজ করে তারা এখান থেকে কিনে নিয়ে যায়? হ্যাঁ, পুরোনো জামা কাপড় নিয়ে অনেকে কলকারখানাতে যায়। হ্যাঁ, কলকারখানার কাজের জন্য পুরোনো মাল মোটামুটি কাজে লাগে। আচ্ছা, আবার এগুলো ব্যবহারও করে। এই দেখুন একজন শেরওয়ানি বের করেছে। দেখুন কত, এটার দাম কত? 100 টাকা। দেখুন শপিং মলে গেলে 10,000 টাকা দাম। এমন কিন্তু বিভিন্ন ধরনের ইউনিক জিনিস এখানে রয়েছে দেখছি।
ও টোপরও রয়েছে, যে টোপরও পাওয়া যাবে। বেশ, পাগড়ি পাগড়ি, বাহ। দেখুন উনি মনে হচ্ছে কিনে নিয়ে আসলেন নাকি, এগুলো কিনলেন? আচ্ছা, দেখুন উনি কত কিছু কিনেছে। দেখুন পাঞ্জাবি সব 5 টাকা করে কিনবে, তাই তো? 5 টাকা, 10 টাকা, 15 টাকা এমন। 10 টাকা কিনে 20 টাকা দেবে, 5 টাকা পাবে ওরা। আচ্ছা, মানে 50 খানে 100 খানা নিয়ে নেবে, হ্যাঁ, কি করবে, 200-400 টাকা হয়ে যাবে। বাহ। তো দেখছেন আমি দাঁড়িয়ে রয়েছি একদম সেই গিরিশ পার্ক মেট্রোর একদম সামনে। আর এটা আমরা যাচ্ছিলাম বকখালি, যাওয়ার পথে চোখে পড়লো। তো আমরা এই পুরনো জামা কাপড়ের যে মার্কেটটা একটু ঘুরছি। তো এখানে সত্যি 5 টাকা, 10 টাকা, 15 টাকায় বিভিন্ন রকম জামা কাপড়, শাড়ি, যারা অ্যাকচুয়ালি কলকারখানায় কাজ করে তারা এখান থেকে কিনে তারা এই কাজে যায় বিভিন্ন রকম কারখানায় বা যেসব কাজবাজ করে। তো দেখুন এখানে সব মেয়েদের বিভিন্ন রকম আইটেম রয়েছে। দেখুন এখানে মেয়েদের আইটেম রয়েছে, চুড়িদার, বেশ নতুন মনে হচ্ছে এগুলো। अच्छा ये कितना करके ये तो नया लग रहा है। जोड़ा 15 रुपया। দেখুন পুরো নতুন মনে হচ্ছে, বলছে जोड़ा 15 টাকা। वो तो पुराना है बट नया जैसा लग रहा है, मतलब उतना खराब भी नहीं है। देखा जो 2 पीस, हाँ पन्ने लायक है, 2 पीस 15 रुपया। अरे पहनो और इतना सस्ता, पहनो और फेंको, पहनो और फेंको। हाँ अच्छा, आप कितने साल इधर में ये दुकान लगाते हो? बहुत साल से। बहुत साल से? हाँ? बहुत पुराना है। बहुत पुराना है। अरे जाते हो घर से कलेक्ट करना पड़ता है? हाँ? ये कहाँ से लेकर आते हो आप लोग? फेरी करके लाता है, फेरी अच्छा, वो जो प्लास्टिक का डब्बा, जो गमला बाल्टी देके। अच्छा, দেখেছেন সব 5 টাকা, 10 টাকা, 15 টাকায় বিক্রি করছে। সব কিন্তু এনারা নিয়ে আসে ওই বিভিন্ন রকম বালতি, গ্লাস, মগ এইসব দিয়েই কিন্তু এনারা এগুলো নিয়ে আসে। প্রচুর দোকান এমন এই পাশে। এখানে কিন্তু রাস্তার পাশে এই যে বাসও চলছে একদম, এটা কিন্তু একদম মেন রোড, সেই রোডের পাশেই কিন্তু এই দোকানগুলো রয়েছে এখানে। এটা কিন্তু সত্যি একটা ইউনিক, দারুণ একটা জিনিস দেখলাম। সব কিন্তু মানুষজন কেনাকাটাও করছে, দেখছেন এখানেও রয়েছে দেখছি দাদার কাছে। अच्छा ये शर्ट पुराना है ना नया? सेकंड हैंड। सेकंड हैंड तब भी मतलब अच्छा है, उतना पुराना भी नहीं है। ये कितना करके शर्ट, कितना करके? सर जैसे 40-50 में बस। हाँ। अच्छा, उतना खराब भी नहीं है, मतलब अच्छा कंडीशन का है। तो देखिए एगुलो 40 टाका, 50 टाका एगुलो सब इन्हीं बिक्री करছে। अच्छा, नया कंडीशन का लीजिएगा तो मेरा भाई सुरेश भाई है ना। सुरेश भाई इधर आओ। अच्छा, नया कंडीशन का वाला भी है। मेरा भैया लाते हैं। हाँ, ये हाथ में तो पूरा नया लग रहा है। और नया ही। अच्छा, आप लोग इधर में यूट्यूबर का नाम क्या है? बता रहा हूँ। अच्छा, आप लोग इधर कितने साल इधर में दुकान लेते हैं? ये हम लोग 50-60 साल से। 50-60 साल, बहुत पुराना है। इसका तो 100 साल हुआ, 100-200 साल। कितने बजे से कितने बजे चलता है? ये रात को 3 बजे से खुल जाता है। 3 बजे से? हाँ, रात को। बाप रे। और कितने बजे चलेगा? 8-7-8 9 बजे तक। बाप रे। রাস্তা ক্লিয়ার করতে পড়েগা। তো দেখেছেন এটা কিন্তু সত্যি একটা ইউনিক জিনিস। প্রত্যেক দিন এখানে বসে এবং রাত্রির 3টে থেকে চালু হয়ে যায়। মানে গরিব মানুষ করে খায়। হ্যাঁ, মানে যারা কলকারখানায় কাজবাজ করে তারা এখান থেকে কিনে তারা ব্যবহার করতে পারে আর কি। যাদের সমস্ত নেই তারা একটা ভালো প্যান্ট কিনতে গেলে 800-900 টাকা দাম, সেখান থেকে 20 টাকা 20 টাকা বা 30 টাকায় নিয়ে যেতে পারে। যেমন এই দেখুন একটা প্যান্ট ইনি নিচ্ছেন সাদা কালারের, এমন কিন্তু নোংরা না, একদম মনে হচ্ছে যেন নতুন প্যান্ট। এটা আপনি কিনছেন নাকি? এটা নিচ্ছেন? কত দাম বলছে এটা? কত দাম বলছে? 20 টাকা। দেখুন এই প্যান্ট একটা দোকানে নিতে গেলে মিনিমাম 800 টাকা, 900 টাকা আসে। তো বুঝতে পেরেছি পুরনো দাম মাত্র 20 টাকা। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 5 টাকা বিক্রি হয়। আচ্ছা, আপনি কি বিক্রি করছেন না কিনছেন? আমাদের কিনতে লাগে এখানে 5 টাকা করে, আচ্ছা। 6 টাকা করে বিক্রি হবে। আচ্ছা, আপনি বিক্রি করবেন? 1 টাকা লাভ, 1 টাকা লাভ। পাইকারি মাল। ও, হাতের গ্লাস তৈরি করে, হাতের গ্লাস তৈরি হয় এগুলো দিয়ে এটা 6 টাকায় আমরা দিচ্ছি, ওটা হাতের গ্লাস তৈরি হয়। আচ্ছা, এই প্যান্টগুলো কেটে গ্লাস তৈরি করবে? হাতের গ্লাস তৈরি হয়, যেটা ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরিতে যায়। তো অনেক সময় তো এই পুরোনো জামা কাপড় যারা নিয়ে আসে তারা তো ফ্যাক্টরি দিয়ে সেগুলো রিপেয়ার করে নতুন করে। ফ্যাক্টরিতে নিয়ে যেয়ে ওগুলো গ্লাস করে আবার
যারা ছিঁড়া জামা ছিঁড়া কাপড় ওগুলো ফ্যাক্টরিতে যে মেশিন পরিষ্কার হয়, মেশিন পরিষ্কার হয়। আচ্ছা, ছিঁড়া শাড়ি, মানে এই জামা কাপড়ের অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এটা কিন্তু ময়লা না, সব নতুন। বুঝতে পেরেছি, সব নতুন কন্ডিশনে। ধরুন কারোর ঘরে যদি প্যান্ট জামা এক গাদা হয়ে গেল, সে তো আর প্যান্ট জামাটা ফেলতে পারবে না, সে গরিব মানুষকে দান করে। আচ্ছা, জানি তো, আমাদের গ্রামেও যাই, মানে গিয়ে কিছু একটা জিনিস দিল নিয়ে আসলো। অনেক মানুষ এর মধ্যে অনেক যুক্ত আছে, চেন বাই চেন সিস্টেম। আচ্ছা, চেন বাই চেন সিস্টেম, একজন বাড়ি থেকে নিয়ে আসে, তারপর একজনকে দেয়, আবার একজনকে আবার দিল, এইবার চেন বাই চেন সিস্টেম করে আসে। অনেক কাজে লাগে। বাহ, এটা দারুণ একটা অনেক জিনিস মানুষ দেখলাম। করে খাচ্ছে এখানে, অনেক মানুষ। তবুও আগের থেকে তো হাট সেরকম নেই এখন, মোটামুটি আগের থেকে ছোট হয়ে গেছে নাকি? ছোট হয়ে গেছে। তাও তো দেখছি মানে ও এখনো যেদিকে চোখ যাচ্ছে এখনো রয়েছে। এখন আপাতত চলছে। এখন এই সিজনটা সব যারা ফেরি করে তারা এই সিজনটা বাড়ি চলে যায়, তারা এখনো আসেনি, ওরা এই পরের মাস থেকে সব ঢুকবে। মানে সব বাড়ি চলে গিয়েছে ছুটিতে। এই টাইমটা সব বাড়ি চলে যায়। আর যাদের জন্য হাট, যাদের জন্য হাট, সে হচ্ছে গুজরাটিদের জন্য হাট। হ্যাঁ। ওরাই একমাত্র এই হাটটা আমাদের চালু রেখেছে। মানে কেনাকাটা ওরাই করে। ওরাই কেনাকাটা করে, গুজরাটিদের জন্যই হাট। আচ্ছা, ওরা না হলে আমরা বাঁচবো না। আর আপনি কি এখানে ব্যবসা করেন? এটা আমি পাড়ার ছেলে, লোকাল ছেলে। ও আচ্ছা আচ্ছা। এখানে এটা আমারও প্যান্টের ব্যবসা। যে পুরোনো প্যান্ট বললাম, 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি, ওই আমাদের ব্যবসা। ও আচ্ছা, তা খুব ভালো, দারুণ একটা জিনিস দেখলাম। মানে এগুলো এর সত্যি এখন দেখা যায় না। একজন এই ছিল দাদা, আমি তাকে উত্তর দিয়েছি। ও ঠিক আছে, উত্তর দিয়েছি। এইখানে বিভিন্ন রকমের অনেক রকমের জিনিস আছে, চুরির কোনো জিনিস আছে না এখানে। না, সব বুঝতে পেরেছি, চুরির জিনিস না এগুলো, সব বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে নিয়ে আসা, সেটা বুঝতে পেরেছি। 2 বালতি দিলাম, 2 শাড়ি দিলাম। যেমন এমন একটা আছে আমাদের রানাঘাট লাইনের কালীনারায়ণ, রানাঘাট। ওখানে কিন্তু আছে, ওখানেও কিন্তু এমন পুরোনো জিনিসের একটা ইয়ে আছে। রেল লাইনের পাশে, জানি বলুন। ওখানে আমরা গিয়েছিলাম, ওই এমন পুরোনো জিনিসের, ওরাও সব বাড়ি বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে আসে। জিনিস থাকলে কোনো ফ্যাক্টরিও চলতে পারবে না। ফ্যাক্টরি কি সে তো ঠিকই, স্বাভাবিক বিষয়। কিনা মেশিন পরিষ্কার করবো, মেশিন পরিষ্কার করবে, বুঝেছেন? হ্যাঁ ঠিক। তো দেখলেন কত মানুষ এখানে দোকান দিয়েছে, তো দেখছেন কত দোকান এখানে মানুষজন দিয়েছে। আচ্ছা, আপনি কি এগুলো কিনছেন নাকি? আবার বেঁচে এইগুলো নিয়ে যাবেন এখন বাড়ি বাড়ি দিতে, তাই তো? মানে এইগুলো বিক্রি করে আপনারা এগুলো কিনেন, এখন বাড়ি বাড়ি যাবেন। আচ্ছা, মানে এই ধরেন একটা এই যে গামলা, এটা অনেক বড়, মোটামুটি কটা কাপড় হলে এটা দেবেন? 5টা 6টা কাপড়, মানে যাতে লস না হয় সেটা সেই হিসাবে দেখে দিতে হবে। সুতির সেরা কাপড় যেগুলো গ্যারেজে যায় মোছামুছির জন্য, ওইগুলো আমরা নিই। আর একটু ভালো টেরিকট শাড়ি পরার জন্য গরিব মানুষরা পরে এইগুলো। যেমন এই যে শাড়িটা এই যে দেখা যাচ্ছে, মানে এইগুলো তো মানে সিনথেটিকের শাড়ি, তাই না? সুতিরগুলো হলে এটা ভালো হয়, একটু ভালো হয়। আচ্ছা, ভালো হলে গ্যারেজে চলে যায়, বড় বড় মিল কারখানায় মেশিনের কাজে চলে যায়। বাহ, বেশ। আর আপনি কোন সাইডে যান? আমি হলো আমার বাড়ি বসিরহাট। আমি বিধাননগরে ফেরি করি। ওরে বাবা, মানে ওখান থেকে আসেন রোজ? এখানে বাড়ি আছে। এখানে বাড়ি আছে? ওই গোলাঘাটার এখানে বাড়ি আছে। আচ্ছা, মাঝে মাঝে যখন একটু সুযোগ পান তখন বাড়ি যান? মাসে মাসে বাড়ি যায়। মাসে মাসে বাড়ি যান, বাহ দারুণ। মানে কত শাড়িও এখানে, সুন্দর সুন্দর শাড়িও রয়েছে দেখছি, দেখেছেন? দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি এখানে রয়েছে। বেশ বড় মার্কেটটা, বেশ বড়। তারা সব পুরোনো জামাকাপড়গুলো বিক্রি করছে। এখানে দেখছি সুতো নিয়ে বসে রয়েছে একজন। সব বিভিন্ন রকম শাড়ি, ব্লাউজ, তারপরে প্যান্ট, সব রকম জিনিসপত্র রয়েছে এখানে মোটামুটি। দেখুন এখানে আপনি শাড়ি বিক্রি করছেন। আচ্ছা, এই শাড়িগুলো কত করে বিক্রি করছেন? এই শাড়িগুলো হ্যাঁ, এগুলো 20-30। 20-30 টাকা মাত্র? ঠিক আছে, এই যে শাড়িগুলো 20 টাকা 30 টাকা করে এনারা বিক্রি করছে, ভাবা যায়? মানে এমন, মানে যারা বিভিন্ন কলকারখানায় কাজবাজ করে তারা অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কেনে, বিভিন্ন কলকারখানার কাজে ব্যবহৃত হয়। মেশিন মোছা থেকে শুরু করে যারা কাজবাজ করে এগুলো পরে তারা কাজবাজও করে। তো দারুণ, এইটা একটা দারুণ একটা ইউনিক দেখলাম পুরনো জামা কাপড়ের হাট। দেখুন ফলও বিক্রি করছে, সব আম। দেখুন মাসি
এখন গুছিয়ে নিচ্ছে জেঠিমা, উনি চলে যাচ্ছে। তা তুমি করার সময় এসছেন? মানে সাতটার থেকে না? আচ্ছা, অনেক ভোর হচ্ছে। সকাল থেকে তো মানে খাওয়া দাওয়া করেননি এখনও? বাড়ি গিয়ে করবেন? আচ্ছা, উনি এখনও খাওয়া দাওয়া করেননি, বাড়ি যাবে, তারপরে কিন্তু উনি খাওয়া দাওয়া করবে। দেখছেন বিশাল বড় এখানে, মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর এই পুরনো জামাকাপড়ের এই হাটটি চোখে পড়ছে। অ্যাকচুয়ালি বলছে না অনেকটা হাট ছোট হয়ে গেছে, এখন অনেক মানুষ ছুটিতে বাড়ি গিয়েছে, সেই কারণেই মানে অনেক মানুষ এখন আসছে না মানে কিনবার জন্যে। যারা অ্যাকচুয়ালি এরা কেনাকাটা করে তারা এখন বাড়ি রয়েছে, ছুটিতে গিয়েছে সব বেশিরভাগ মানুষ। মানে 2টোর থেকে হাট চালু হয়ে যায়, তাই তো? আচ্ছা, যে এইগুলো যে ফেলানো রয়েছে এগুলোকে নেবেন না নাকি? আর নেবেন না, মানে যা দরকার হবে সে নিয়ে চলে যাবে? আচ্ছা, বাহ, দেখেছেন এখানে এইসব ফেলানো রয়েছে, এগুলো কিন্তু ওনারা নেবেন না। এই যেমন যা দরকার হবে ঠিক তেমন সে নিয়ে এটা চলে যাবে, ঠিক আছে? এটাই কিন্তু মানে এখানে সিস্টেম, কারণ ওখানে হয়তো অনেক পুরনো হয়ে গেছে বা আর ছিঁড়ে গিয়েছে, সেগুলো আর ওনারা নিয়ে যাবেন না ফিরিয়ে। যেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো ওনারা নিয়ে যাবে। তো আপনাদের ঘুরে দেখালাম এই পুরনো জামা কাপড়ের যে হাট, সেই হাটটি। তো এখানে কিন্তু মানুষজন যারা বেশিরভাগ কলকারখানায় কাজবাজ করে বা বিভিন্ন মেশিনপত্র মুছবার জন্যে বিভিন্ন রকম কাজ এখানে মানে ব্যবহৃত হয় এই পুরনো জামাকাপড়গুলো। তো সেখান থেকে মানুষ 10 টাকা, 5 টাকা, 15 টাকায় যেটা যে দামে পায় তারা কিনে নিয়ে যায়। তো এই ছিল ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।